মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না এবং মানুষের মতো চেহারা নিয়ে পৃথিবীতে আসলেও কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা উচিত, মনুষ্যত্ব থাকা লাগে। যে ব্যক্তির মনুষ্যত্ব নাই সে কখনো খাঁটি মানুষ হতে পারে না। আসলে আগে আমরা শুনতাম কি জানেন, যে ভালো মানুষের ভাত নাই। এখন এই শব্দটা আসলে আমার মনে হয় যুগের সাথে খুব বেমানান। এখন কি মনে হয় জানেন, যে ভালো মানুষের বেঁচে থাকারও কোনো অধিকার নাই। ঘটনাটা ছিল রাজশাহীর। তো রাজশাহীতে কি হলো, যে আমরা যদি দেখি মানে মাস দুয়েক পিছনে তাকাই, তাহলে দেখবেন যে সারা বাংলাদেশে গরুর গোস্ত নিয়ে অনেক তোলপাড় শুরু হয়েছিল, যে গরুর গোস্তের দাম বেড়ে গেছে, গরুর গোস্তের দাম কমানো উচিত, দাম কমাতে হবে। মানে আর কি যারা আমজনতা আছেন তাদের দাবি গোস্তের দাম কমাতে হবে, যারা ব্যবসায়িক আছেন তাদের দাবি কম দামে বেচলে ব্যবসায়িকদের পোষায় না। তারপর সমঝোতায় বসলেন যে ভোক্তা অধিকার অধিদপ্তর, তারা মোটামুটি ব্যবসায়িকদেরকে নিয়েই বৈঠকে বসলেন, যে তাদের সাথে কথাবার্তা বললেন। তারপর যা ঘটলো, যে 550-600 নয় 650 টাকাতেই গরু গোস্ত বিক্রি হবে এখন থেকে সব সময়। অথচ সেটা যেতে না যেতে নির্বাচনের পর অথচ প্রায় 1.5 থেকে 2 মাসের মতো বিক্রি হয়েছিল যে 650 টাকা কেজি ধরে গরুর গোস্ত। এখন আবার 750 টাকা হয়ে গেছে। চিন্তা করেন যে অল্প কয়েকটা দিনের ব্যবধান। তার মানে কি যারা আর কি গোস্ত ব্যবসায়িক আছেন তারা কি 2 মাস ব্যবসা করছেন লসে? সেটা কিন্তু কখনোই করেন নাই। অবশ্যই তারা সেখানে বেনিফিট করেছেন। এখন কি তারা লসে বিক্রি করতেছেন? এখনো তারা বেনিফিট করেন, তবে বেনিফিটের সংখ্যাটা আগের থেকে অনেক বেশি। এখন মূল টপিক কিন্তু সেটা না। রাজশাহীতে যেটা ঘটছিল, যে কোনো এক গোস্ত ব্যবসায়ী যে ভোক্তা অধিকারের বেঁধে দেওয়া দরে বিক্রি করতেছিলেন, যে 650 টাকা কেজি দরে গরুর গোস্ত। এরই পাশের আরেকজন গোস্ত দোকানদার তিনি কি করলেন, যে বলতেছে যে এত কম দামে বেচলে তো আমার পোষায় না। দুজনের বাক বিতণ্ডায় কি করলেন, একজন আরেকজনকে মেরে ফেললেন। এইটা কোনো কথা ভাই? একজন আরেকজন মানুষকে মেরে ফেলবে সামান্য একটু দাম দর নিয়ে? ভাই আপনার পোষায় না, আপনার আর কি গরুর গোস্ত বিক্রির দরকার নাই। যে ব্যক্তি পোষাচ্ছে গরুর গোস্ত বিক্রি করা, তিনি অবশ্যই বিক্রি করবেন, তার তো লস হচ্ছে না। এখন আপনার যদি এত বেশি থাকে লোভ লালসা টাকা পয়সার প্রতি, তাহলে আপনি বিকল্প কোনো ব্যবস্থা করে নিতে পারেন, করে নিলেই পারতেন। আপনি কেন এই মানুষকে মারতে গেলেন? তারপর যেটা ঘটলো, যে ওই গরুর গোস্ত দোকানদারকে মেরে ফেলে সে পালিয়ে গেল কোথায়? মাদারীপুর। সেখানে গিয়ে সে বেশ কিছুদিন আত্মগোপন। যতই থাকুক না আত্মগোপন, এখন তো ভাই প্রযুক্তির সময়, কোনো না কোনো ভাবে বেরিয়ে যায় কে কোথায় অবস্থান করতেছে। তারপর পুলিশ মিলে, র্যাব মিলে তাকে ধরলো। তারপর তাকে জিজ্ঞাসাবাদে সেই স্বীকারোক্তি যেমনটাই দিল, যে হ্যাঁ আমি আসলে তাকে মেরে ফেলছিলাম, যে তার সাথে আমার বাকবিতণ্ডা হয়েছিল, যে আমি তাকে বারবার বলছিলাম তুই গোস্তের দাম বাড়া, আমার পোষায় না, তুই যখন গোস্ত কম দামে বেচছস তোর দোকানে কাস্টমার একটু বেশি থাকে আর আমার দোকানে কাস্টমারের সংখ্যাটা খুবই কম থাকে। তার কারণ কি, আমি গোস্তটা একটু বাড়িয়ে বিক্রি করতেছি। এইটা কোনো কথা ভাই? একজন ব্যক্তি গোস্তর দাম একটু কম রাখছে বলে আপনি তাকে মেরে ফেলবেন? এখন আপনি কি বুঝলেন? যেই ব্যক্তি গরু গোস্ত কম দামে বিক্রি করতেছে তিনি নিশ্চয়ই ভাই ভালো মানুষ ছিলেন। আর ভালো মানুষ বলেই তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, তাকে মরতে হলো। আমার মনে হয় ওই যে একটু আগে আমি বললাম ভিডিওর শুরুতে, যে মানুষ হয়ে জন্ম নিলে কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা উচিত। যেই গরু গোস্ত ব্যাপারীকে মেরে ফেলছে ওই সন্ত্রাসীটা, সে আসলে মানুষ না, সে হয়তো একটা অমানুষ ছিলেন বলেই একজন মানুষকে ছোট একটা বিষয় মেরে ফেলতে পারলেন।